মধ্যবিত্ত পরিবারে যে ৫টি বদ অভ্যাস বাদ দিলেই জমাতে পারবেন হাজার হাজার টাকা, তা নিয়ে রয়েছে আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবারও একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকের ব্লগটি আমি সকালে নাস্তা থেকে শুরু করেছি। তো এখানে সকালে নাস্তা আজকে ব্রেড টোস্ট করে নেব। দেখা যায় রুটি খেতে খেতে ইদানিং কেন জানি ভালো লাগে না, বা নুডলসও ভালো লাগছে না, যার কারণে আর কি এখানে রুটি পাউরুটিটাই করে নেব। আর আজকে কিন্তু রুটি বা পাউরুটি ঘি দিয়ে আর কি একটু ব্রেড টোস্ট করব। ঘি দিয়ে ব্রেড টোস্ট করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর ঘি দিয়ে কিন্তু ব্রেড এভাবে ভেজে খেলে আসলেই অনেক বেশি ভালো লাগে। দেখেন, আমি যখনই ঘিটা ডালতে নিয়েছিলাম তখনই কিন্তু ঘিটা একদম ফ্লোরের মধ্যে পড়ে গিয়েছে। যদিও আমার ফ্লোরটা কিন্তু অনেকটাই পরিষ্কার ছিল, যার কারণে আর কি আমি ব্রেডের মধ্যে লাগিয়ে নিলাম ঘিটা। আসলে অপচয় করা বা অপচয়কারী এই দুইটোই কিন্তু আল্লাহর অপছন্দ। আর অপচয়কারী হচ্ছে শয়তানের বন্ধু। আমি কোনো কিছুই কিন্তু সংসারের অপচয় করি না বা অপচয় করার চেষ্টা করি না। একটু হিসেব আর বুদ্ধি করে চলি বলেই সংসারটা আজকে শূন্য সংসার থেকে একটু একটু করে তিল তিল করে কিন্তু আজ এই পর্যন্ত এসেছি। সংসার জীবনের শুরু থেকে যখনই শুরু করেছিলাম, একদম শূন্য থেকেই শুরু করেছিলাম। আমার সংসারে মাত্র 2টা জিনিস দিয়েই কিন্তু আমার সংসার জীবনটা শুরু হয়েছিল, একটা খাট আর একটা ফ্রিজ। আমার যারা পুরনো ভিউয়ার্স আপুরা আছেন তারা তো আমার কাহিনী জানেন, আমি তো অনেকবারই বলেছি, কারণ আমার বিয়ের সময় আমার বাবা বাড়ি থেকে একটা খাট আর ফ্রিজ দিয়েছিল। এই 2টা জিনিস দিয়ে শুরু করে আজ শূন্য থেকে আজ এই পর্যন্ত এসেছি। একটু একটু করে তিল তিল করে হিসেব করে বুদ্ধি করে চলি বলেই কিন্তু সংসারটাকে আজ এই পর্যন্ত এনে দাঁড় করাতে পেরেছি। তো যাই হোক, চলে আসি। তো এখানে আর কি ঘি দিয়েও ব্রেড টোস্ট করছি, তারপর আবার ডিম দিয়েও করব, কারণ আমার ছেলে কিন্তু ঘিয়ের ভাজা খেতে চায় না। তো আমার যেহেতু ঘি ভাজা দিয়ে ব্রেড টোস্ট বা অনেক বেশি ভালো লাগে, তো ছেলের জন্য এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। তো তার মধ্যে চিনি, তারপর একটু গুঁড়ো দুধ দিয়ে ভালো করে ডিমটাকে মিক্স করে ছেলের জন্য এখানে ডিম দিয়ে আর কি ব্রেড টোস্টটা করবো। আর আমার ছেলে এইভাবে করে খেতেই অনেক বেশি পছন্দ করে। তো ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় মিষ্টি আপুরা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর এত কষ্ট করে ভিডিও বানাই, ভিডিও বানানোর পরে কেন ইউটিউব মামা জানি না ভিডিওগুলো অন্যদের সামনে সাজেস্ট করছে না। ইদানিং কেন জানি এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যেহেতু পর্যাপ্ত পরিমাণে ভিউজ হয় না, তার জন্য একদম মন চায় না যে নতুন করে একটা ভিডিও বানাই। কোথায় কোন জায়গায় সমস্যা কিছুই বুঝতে পারছি না। তো কেন জানি এত ধৈর্য ধরার পরও কেন জানি ইউটিউব চ্যানেলটাকে ঠিক করতে পারছি না। কি হয়েছে আমার চ্যানেলে আমি নিজেও জানি না। তো যাই হোক, সবার কাছে অনুরোধ রইল, প্লিজ সবাই একটা লাইক দিয়ে দেখবেন এবং কি আমার জন্য সবাই দোয়া করবেন, কারণ আজ 2 বছর যাবৎ ইউটিউবে কাজ করছি। একটু একটু করে তিল তিল করে বলতে গেলেই কিন্তু আজকে 2000 পরিবার বা 2500 পরিবারে এসে পৌঁছেছি। শূন্য থেকেই কিন্তু সবাই শুরু করে, আর একটু একটু করেই কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। আর যারা আজকে নতুন চ্যানেল জয়েন হয়েছেন, যদি ভিডিওতে বলা কোনো কথা কাজ আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো চলে আসে আর কি, এখানে নাস্তাটা রেডি করে নিয়েছি আর চা বসিয়ে দিয়েছি। তো আজকে ব্রেড টোস্ট চা দিয়ে করব, আর কলা ছিল বাসায়, এগুলা দিয়েই কিন্তু আজকে সকালে নাস্তা রেডি করছি। তো যাই হোক, চলে আসি। যেই 5টি বদভ্যাস আমরা বাদ দিলে সংসার খরচ থেকে হাজার হাজার টাকা জমাতে পারবো বা সঞ্চয় করতে পারবো, তার প্রথম যে অভ্যাসটা সেটা হলো অবশ্যই ছোট ছোট খরচের হিসাব রাখা। আমরা বুঝতে পারি না, অনেক সময় ছোট ছোট খরচ করতে করতেই কিন্তু দেখবেন অনেক সময় অনেক টাকা খরচ হয়ে যায়। আমরা ভাবি যে কি হয়েছে, এটা তো মাত্র সামান্য পরিমাণে খরচ করেছি। দেখবেন 1 দিন 2 দিন করতে করতে যখন একটু একটু করে যখন খরচ করতে থাকবেন, দেখবেন আপনার সংসার খরচটা কিন্তু বাড়তেই থাকবে। তার জন্য সবসময় চেষ্টা করবেন বাসায় কখন কোন জিনিসটা খরচ করেন, 10 টাকা 20 টাকা 50 টাকা যখনই যাই কিছু খরচ করেন না কেন, এই ছোট খরচের হিসেব রাখা এবং কি সবসময় চেষ্টা করবেন এগুলো একটা খাতার মধ্যে নোটপ্যাডের মধ্যে লিখে রাখতে। ছোট জিনিস থেকেই কিন্তু বড় কিছু হয়, ছোট খরচ থেকেই কিন্তু বড় খরচের উৎপত্তি হয়। অবশ্যই চেষ্টা করবেন ছোট খরচগুলোর নির্দিষ্ট একটা হিসেব রাখার জন্য। তারপরে চলে আসি যে 2 নাম্বার যেই
এ, অভ্যাসটা সেটা হচ্ছে অফার দেখে, কিন্তু আমরা অনেকেই আছি অফার দেখেই কিন্তু চেষ্টা করি জিনিসপত্র কেনার। আসলে আমি মনে করি অফার দেখে কোনো কিছু কেনাকাটা করা একদমই বোকামি। কারণ দেখবেন অনেক সময় দেখবেন আপনার ঘরে কিন্তু একটা জিনিস থেকে যায়, তারপরেও অফার দেখার পর পর আমাদের মাথা নষ্ট হয়ে যায়। আমরা ভাবি এই জিনিসটা যেহেতু অফারে পেয়ে গিয়েছি, অফারে কিনে ফেলি, কিন্তু আমাদের বাসায় কিন্তু এই জিনিসটা একটা রয়ে গিয়েছে, কিন্তু সেই কথাটা চিন্তা করি না যে দেখেন একটা খরচ যদি আপনি 2বার করতে যান তাহলে কিন্তু আপনার সংসার খরচটাই কিন্তু বেড়ে যাবে। এতে করে কিন্তু আপনি টাকা পয়সা সঞ্চয় করতে পারবেন না। তো আপনি যদি একটা খরচ 2বার না করে, অফারের জিনিসপত্র না কেনাকাটা করে, নিজেকে অফারের হাত থেকে রক্ষা করে, যদি আপনার সংসারে যেই জিনিসটা আছে সেই জিনিসটাকে দিয়ে সুন্দরভাবে চালিয়ে নেওয়ার চেষ্টা করেন বা সব কিছু ম্যানেজ করার চেষ্টা করেন, অফারে কোনো কিছু কেনাকাটা না করে সেই টাকাগুলো দিয়ে যদি আপনি অন্য একটা খরচ করেন, দেখবেন কিন্তু আপনার সংসারটা খুব অনায়াসেই কিন্তু আপনি চালাতে পারবেন। এতে করে কিন্তু সংসার খরচটাও অনেকটা কমে যাবে। অন্য দিক দিয়ে চাইলে কিন্তু আপনি সংসার খরচের টাকা থেকে একটু একটু করে টাকা পয়সা সঞ্চয় করে কিন্তু সঞ্চয় করতে পারেন বা জমাতে পারেন। অফারে যে জিনিসগুলো কিনবো সেই জিনিসগুলো যদি না কিনে টাকাটা যদি আমরা সঞ্চয় করে রাখি বা জমিয়ে রাখি, তাহলে কিন্তু সেই টাকাটাই কিন্তু আমাদের বিপদের দিনে অনেক বড় বন্ধু হয়ে দাঁড়ায়। 3 নাম্বার যে বদভ্যাসটা সেটা হচ্ছে, ধরেন আমরা অনেকে আছি ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যাই, তো স্কুলে যাওয়া আসার পথে কিন্তু আমরা কি করি, ছেলে মেয়েদেরকে এই যে পায়ে হেঁটে না যেয়ে কি করি, ছেলে মেয়েদেরকে সহ নিজেও কিন্তু গাড়ি ভাড়া দিয়ে বা গাড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখবেন, মাত্র 10 মিনিটের রাস্তা কিন্তু আমরা পায়ে হেঁটে গেলে, হাঁটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী একটা জিনিস। আর পায়ে হেঁটে গেলে একদিক দিয়ে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, ব্যায়াম হয়, অন্যদিক দিয়ে কিন্তু আমাদের সংসার খরচটার কিন্তু অনেকটাই কমে যায়। আমরা যেই টাকাগুলো দিয়ে রিক্সা করে ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যাব, ওই টাকাগুলো কিন্তু চাইলে আমরা একটা ছোট্ট একটা মাটির ব্যাংক বা প্লাস্টিকের ব্যাংকের মধ্যে জমাতে পারি। আর ছোট ছোট থেকেই কিন্তু ছোট ছোট সঞ্চয় থেকেই কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় থেকে দেখবেন একদিন বড় সঞ্চয়ের সৃষ্টি হয়। তার জন্য আমরা বুঝতে পারি না, আসলে আমরা ভাবি কি 10 টাকা 20 টাকা জমিয়ে আর কয়দিনেই বা বেশি টাকা জমাবো। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, 10 টাকা করে যদিও জমান মাসে কিন্তু 300 টাকা, আর 20 টাকা করে যদিও জমান তাও কিন্তু মাসে 600 টাকা। তো আমাদেরকে একটু হিসেব করে বুদ্ধি করে বা মাথাটা খাটিয়েই কিন্তু দেখা যায় যে আমাদেরকে সংসারটা চালাতে হয়। যাদের ছেলে মেয়ে আশেপাশে স্কুলে পড়ে 10 থেকে 15 মিনিটের রাস্তা, সবসময় চেষ্টা করবেন 10 মিনিটের রাস্তা হেঁটে যাওয়ার জন্য। এতে করে কিন্তু আমাদের একটা শারীরিক ব্যায়ামও হয়, অন্যদিক দিয়ে কিন্তু সংসার খরচটা কমে যায়। আর সেই টাকাগুলো চাইলে কিন্তু আপনারা সঞ্চয় করতে পারেন। তারপরে চলে আসি 4 নাম্বার যে উপায়টা, সেটা হচ্ছে বাসা বাড়ার পেছনে অতিরিক্ত টাকা পয়সা খরচ না করা। তো দেখেন আমি যেই বাসাটায় থাকি এটা মাত্র 2 রুমের একটা বাসা, 2 বেডের একটা ফ্ল্যাট। তো অনেকে আছেন কি করেন, ফ্যামিলিতে দেখা গিয়েছে সদস্য সংখ্যা খুবই কম, একটা ছেলে বা একটা মেয়ে, বা দেখা গিয়েছে মাত্র 3 জন ছেলে মেয়ে আর হাজব্যান্ড ওয়াইফ, তারাও কি করেন অনেক সময় দেখা যায় 3 বেডের ফ্ল্যাট নিয়ে বসে থাকেন। আসলে যত আপনি রুম বেশি নেবেন দেখবেন বাসা ভাড়া তত বেশি বাড়তেই থাকবে। তো আমি যেহেতু আমার ফ্যামিলিতে মাত্র আমরা 4 জন, আমার 2 ছেলে, আমি আর আমার মেয়ে, আর আমার হাজব্যান্ড যেহেতু দেশের বাইরে থাকে অনেকেই জানেন। তো আমরা 4 জন মানুষ কিন্তু 2টা বেডের এই রুমের মধ্যেই কিন্তু হয়ে যায়। তো আমি যেই ফ্ল্যাটের মধ্যে থাকি আমি কিন্তু সেখান থেকেও কিন্তু ভাড়া বাসা থেকেও কিন্তু আমি টাকা পয়সা সঞ্চয় করার চেষ্টা করি। কিভাবে দেখেন, আমি যেই বাসার মধ্যে থাকি এই বাসার সবগুলো ফ্ল্যাট কিন্তু 3 বেডের এবং কি 2টা ওয়াশরুম। তো আমারটার মধ্যে মাত্র একটা ওয়াশরুম আর একটা কিচেন আর 2টা বেডরুম। আমার কিন্তু ড্রয়িং ডাইনিংও নেই। তো আমি কিন্তু এই 2টা বেডের মধ্যেই 2টা বেডরুমের মধ্যেই কিন্তু আজ 3 বছর যাবৎ রয়েছি। আর দেখা যায় আমার ফ্যামিলিতে যেহেতু সদস্য সংখ্যা কম, আমি একটু হিসেব করে বুদ্ধি করেই কিন্তু দেখা যায় আজ 3 বছর যাবৎ এই 2টা বেডরুমের ফ্ল্যাটের মধ্যে রয়েছি। আর এই ফ্ল্যাটের মধ্যে থাকার কারণে কিন্তু আমারই কিন্তু দেখা যায় যে সংসার খরচটা অনেকটাই কম লাগে বা বাসা ভাড়া অনেকটাই কম লাগে। আর সেখান থেকে চাইলে কিন্তু আমি টাকা সঞ্চয় করতে পারি। দেখেন আমার বাসা যতগুলো ফ্ল্যাট আছে সবগুলো ফ্ল্যাট কিন্তু 7,000 টাকা করে বাসা ভাড়া, কারণ যেহেতু 3 বেডের ফ্ল্যাট, আর আমারটা যেহেতু মাত্র 2 বেডের ফ্ল্যাট, তার কারণে কিন্তু আমার বাসা ভাড়া মাত্র 4,000 টাকা। তো দেখেন কই 7,000 টাকা আর কোথায় 4,000 টাকা। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, আমার কিন্তু 7,000 টাকা দিয়ে যদি বাসা ভাড়া থাকতাম তাহলে কিন্তু দেখা যায় আমার সংসারটা চালাতে গেলে অনেকটাই কষ্ট হয়ে যেত।
যার কারণে আমি বুদ্ধি করে কিন্তু মাত্র 4,000 টাকার মধ্যে 2 বেডের মানে রুম নিয়ে থাকি। আর এখান থেকেও কিন্তু আমি প্রতি মাসে 3,000 টাকা কিন্তু জমাতে পারি। তো আপনারাও চাইলে কিন্তু সবাই চেষ্টা করবেন কম রুমের বাসা নিয়ে, মাত্র 2 রুমে, যাদের বাসায় 2টা বাচ্চা বা 3টা বাচ্চা আর হাজব্যান্ড ওয়াইফ থাকেন, তারা চাইলে কিন্তু 2 বেডের ভাড়া বা মানে ফ্ল্যাট নিয়েই থাকতে পারেন। আর এতে করে কিন্তু আপনার বাসা ভাড়াটা অনেকটাই কম দিতে হয় বা হবে। আর ওইখান থেকেও কিন্তু চাইলে আপনারা ভাড়া বাসা থেকেও কিন্তু চাইলে আপনারা টাকা পয়সা জমাতে পারেন। তো এই অভ্যাসটা কিন্তু পরিহার করার চেষ্টা করবেন যারা 3 বেডের দেখা গিয়েছে বাসার মধ্যে অথচ সদস্য সংখ্যা নেই, তারা চাইলে কিন্তু এরকম 2 বেডের বাসা ভাড়া নিতে পারেন। আর এতে করে কিন্তু সংসার খরচ থেকে অনেকটা টাকা পয়সা কিন্তু বাঁচাতে পারেন। আসলে আমরা বুঝতে একটু মাত্র বুদ্ধি যদি খাটাই, তাহলেই কিন্তু দেখা যায় আমরা সংসার খরচ থেকে হাজার হাজার টাকা পয়সা জমাতে পারি। বা কিছু অভ্যাস যদি মানে বাদ দিই আর এই কিছু অভ্যাসগুলো যদি আমরা মেনে চলি, তাও কিন্তু সংসার খরচ থেকে হাজার হাজার টাকা পয়সা জমাতে পারি। তো 5 নাম্বার যে উপায় বা অভ্যাসটা, সেটা হচ্ছে ধরেন প্রয়োজন আর চাহিদার পার্থক্য বোঝা। যে একটা জিনিস হচ্ছে যে আপনার অনেক বেশি প্রয়োজন, যেটা ছাড়া আপনার সংসারে চলবে না। ধরেন আজকে আপনার পরিবারে মাছ নেই, মাছ ছাড়া আপনার পরিবারে চলবে না, কিন্তু দেখেন আপনার কিন্তু আজকে যদি একটা জিনিস দেখলেন ভালো লাগলো আর সেটা কিনে ফেললেন, এটা হচ্ছে আপনার ভালো লাগা। আর প্রয়োজন হচ্ছে যেটা ছাড়া আপনার সংসার চলবে না। তো আমি মনে করি কি প্রয়োজন চাহিদার পার্থক্য খুঁজবেন। যে জিনিসটা ছাড়া আপনার সংসার চলবে না, যে জিনিসটা ছাড়া আপনার জীবন অনেক বেশি কষ্টদায়ক হয়ে যাবে, আপনি সবসময় চেষ্টা করবেন ওই জিনিসটা কেনার জন্য। আর যে জিনিসটা ছাড়া আপনি চলতে পারবেন, তা দেখে ভালো লেগে গেলেই বলেই যে তাকে কিনতে হবে, তা দিয়ে আপনার দেখা যায় শখ আহ্লাদ পূরণ করতে হবে, তা কোনো কথা না। যে জিনিসটা আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা ছাড়া আমাদের চলা অনেক বেশি কষ্টদায়ক হবে, সেই জিনিসটাই কেনার চেষ্টা করবেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে সংসারে অনেক কাজকর্ম গুছিয়ে নিয়েছি। তারপরে মুরগির মাংস রান্না করেছিলাম, অনেক দিন ধরে ইচ্ছে করছিল হাতে মাখা সালাদ আর কি খাবো, যার কারণে সালাদ বানিয়ে নিয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন আর কি একটু বাবার বাড়িতে যাচ্ছি বিকেলবেলা, আমার বাবা বলেছিল আর কি যাওয়ার জন্য, যার কারণে যাচ্ছিলাম। দেখলাম যে আকাশের ওয়েদারটা এত বেশি সুন্দর লাগছিল আর কি, রৌদ্র উঠেছিল আর আকাশটা একদম নীল। তো যাই হোক, আশা করি আমার ভিডিওটা আপনাদের জীবনে অনেক বেশি উপকারী ভূমিকা পালন করবে। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।